প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামীকালকেই হয়তোবা দেখা যাবে কোরবানের চাঁদ। সেই উপলক্ষে এই মুহূর্তে আমরা যুক্ত হব উপজেলা পানি সম্পদ দায়িত্বে যিনি রয়েছেন ছাগলনাইয়া উপজেলার ডাক্তার রাশা পারজানা। আমরা তার থেকে জানতে চাইব এই বছর ছাগলনাইয়া উপজেলায় কী পরিমাণ গবাদি পশু রয়েছে, কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, এবং কি কোনো কৃত্রিম সংকট তৈরি হবে কিনা, এবং কি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে কী পরিমাণ তাদের নিরাপত্তা কিংবা মেডিকেল টিম, এই সম্পর্কে আমরা জানবো বিস্তারিত তার মুখে। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাশা পারজানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ছাগলনাইয়া ফেনী। আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের ষাঁড় আছে ৯,৫১১, বলদ ৭,৬৫১, গাভী ২,১৬৪, যেখানে গরু ১৯,৩২৬টি মোট, এবং মহিষ আমাদের তথ্য মতে ৫৮৮, ছাগল ৩,২৯১, এবং ভেড়া হচ্ছে ১১৫৫, যেখানে আমাদের প্রাপ্যতা হচ্ছে ২৪,৩৬০, এবং আমাদের চাহিদা যেটা আমরা কাউন্ট করেছি সেটা হচ্ছে ২৪,১২০। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রাপ্যতাটা বেশি। গতবারের মতোই আমাদের যোগানটা এবারও বেশি। ধারণা করা হচ্ছে যে আমাদের যারা খামারি আছেন তারা গরু বিক্রি করে কিছু গরু হয়তো অবৈধ অবস্থা রয়ে যাবে, মানে আমাদের প্রাপ্যতাটা বেশি। আর আমাদের যেটা ভয়ের একটা কারণ আছে, কারণ আমাদের যেহেতু বর্ডার এরিয়াতে দেখা যায় যে বর্ডার ক্রস করে কিছু গরু হয়তো লাস্টের দিকে বাইরের দেশ থেকে চলে আসে, সেক্ষেত্রে হয়তো আমাদের খামারিদের লোকসান হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, যেটা আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে এ বিষয়ে ওনারা হয়তো কিছু পদক্ষেপ নেবেন। আশা করি এই ধরনের যেটা তারা আশঙ্কা করছেন এটা হবে না। আর যেহেতু এটা কোরবানির সিজন ছিল, এবং আমাদের যেমন মানুষের করোনা হয়েছে, ওই গরুদের লাম্পি স্কিন ডিজিজ নামে একটা ভয়াবহ রোগ সারা বছর ব্যাপী হয়ে থাকতো, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই খামারিদেরকে সচেতন করতাম যে লাম্পি স্কিন ডিজিজ যেহেতু একটা ভাইরাস জনিত রোগ, এবং ভ্যাকসিনের মাধ্যমে বা টিকার মাধ্যমে এটা প্রতিরোধযোগ্য। আমরা বিভিন্ন জায়গায় সভা করেছি, সচেতনতামূলক সভা, যেন তারা ভ্যাকসিনটা, এই লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনটা ওনারা দিয়ে নেন। সরকারিভাবে সম্ভব হলে এটা দিয়ে নেবেন, আর যদি সেটা চাহিদা তুলনায় আমরা যোগান দিতে পারি, সেক্ষেত্রে বাইরে থেকে বেসরকারিভাবে ওনারা তাদের পশু সুস্থতার লক্ষ্যে ওনারা ভ্যাকসিনটা নিশ্চিত করবেন। তো যেহেতু লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনের ডিজিজটাতে ওই চামড়ার একটা সমস্যা হয়ে যায়, তো কোরবানির গরু তো চামড়ার একটু মূল্য আছে, যেটা চকচিকো, এটার দামটা একটু বেশি থাকে। তো তারা শুরু থেকে মোটামুটি সচেতন ছিল, আগের বছরের তুলনায় আশা করি লাম্পি কম হয়েছে। অনেকে ভ্যাকসিনেশন যারা সচেতন হয়েছে ওনারা করে নিয়েছে। ম্যাডাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যেটি আপনি বলছিলেন আমরা বর্ডার এলাকার লোক। ইতিপূর্বে আমাদের কাছে বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি আসলে ইন্ডিয়া থেকে প্রচুর গরু এসেছে। এতে করে আপনাদের কাছে এই ব্যাপারে কোনো অভিযোগ আছে কি? এখন পর্যন্ত আমাদের কীভাবে অভিযোগ এখন করেনি, তারপরেও আমরা এই বিষয়ে প্রশাসনের হয়তো ওনাদের সাথে কথা বলে নিব। আর হচ্ছে আরেকটা বিষয় আমি বলতে চাই যে কোরবানির হাটে যখন আমরা যাই, আমরা আর একটা বিষয় খেয়াল করি যে কোন গরুগুলো অথবা কোন পশুগুলো প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট করা হয়েছে, প্রাকৃতিক খাবার, ভিটামিন অথবা ভিটামিনের ইনজেকশন। আরেকটা হচ্ছে যে অনেক সময় অবৈধভাবে স্টেরয়েড হরমোন ব্যবহার করা, যেটা আইনগত দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ, যেটা ওই গরুর ভাইটাল অর্গানগুলো ফেলিওর হয়, যারা যেইগুলো স্টেরয়েড হরমোন দিয়ে হৃষ্টপুষ্ট করা হয়, সেগুলোতে দেখা যায় যে সরাসরি পানি চলে আসে। হ্যাঁ, ওটার চাবুর কাটে না, লেজ নাড়াচাড়া করে না, চলাফেরা করে না, স্থবির হয়ে থাকে। এই লক্ষণগুলো দেখে বোঝা যায়। তো হচ্ছে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে, আমাদের যেহেতু কোরবানি উপলক্ষে আমাদের মেডিকেল টিম গঠন হচ্ছে, 5টা মেডিকেল টিম কাজ করবে আর কি। তো ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, বিভিন্ন হাটে ওনাদের ডিউটি থাকবে, বাই ফোনে
ওনাদের সাথে যোগাযোগ করলে ওভাবে যে কোনো সমস্যায় ওনারা হয়তো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এবং কোনো পশু যদি আপনার হরমোন দিয়ে হৃষ্টপুষ্ট করা হয় সে ব্যাপারেও আমরা হয়তো প্রশাসনের সহযোগিতায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটাই শুনছিলেন এতক্ষণ ডক্টর রাশা পারজানার মুখে আসলেই আসন্ন কোরবানিকে সামনে রেখে আপনারা যারাই কোরবান করবেন, আপনি শখের কোরবানিটা এবং আল্লাহর নামে কোরবান করা সেই পশুটি হবে হৃষ্টপুষ্ট এবং কি সৌন্দর্য। আর সেখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যেই পশুটি অলস প্রকৃতি সেটি আপনি কিনবেন না, যেখানে ডাক্তারি থিওরি অনুযায়ী সেই পশুতে হয়তোবা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এমনটাই ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। কোরবানের হাটে যেই গরুটি অত্যন্ত সুন্দর এবং দুষ্ট প্রকৃতির, সেটি প্রাকৃতিক উপায়ে বড় হয়েছে বলে যারা পানি সম্পদ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। সুতরাং আগামী কোরবান আপনার অবশ্যই সুন্দর পশু দিয়ে করবেন এবং কি হাটে বাজারে কোথাও যদি আপনার সন্দেহ জাগে এই পশুতে কোনো ওই কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেই প্রত্যাশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।